হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি। ভীষণ মজার একটি পুরি রেসিপি শেয়ার করছি, যেটার ভেতরে আলু আর চিকেনের মজাদার পুরে ঠাসা ফুলকো ফুলকো আলু চিকেনের পুরি। তো চলুন দেরি না করে দেখে নেই। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো নেড়ে নেড়ে পেঁয়াজের রংটা যখন হালকা বাদামি হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তো আমি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এবং পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। চাইলে আপনারা এখানে টেস্টি মশলাও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আগে থেকেই মশলা দিয়ে সেদ্ধ করে হাতের সাহায্যে একটু কিমা করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে এখন ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আরও একটু ভর্তা করে নেব, যাতে এই দানা দানাটা না থাকে। দানা দানা থাকলে বেলার সময় বাইরে বের হয়ে আসবে। আর এখানে আমি নিয়েছি ময়দা বা আটা, যে কোনো একটা নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তারপরে এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে মেশানো হয়ে গেলে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করে থাকি, ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটি খামির তৈরি করে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট রেস্টে রাখার পর আবারও একটু মথে নিচ্ছি, 2 মিনিট একটু মথে নিচ্ছি। আর তারপরে ঠিক এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। তো ছোট ছোট করে আমি বল করে নিয়েছি। তো এখন একটা বল এভাবে হাতের সাহায্যে প্রেস করে একটু বাটির মতো করে নিচ্ছি। আর তারপরে ভেতরে সেই ঠান্ডা হওয়া পুরটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশ থেকে মুড়ে নিচ্ছি। তো পুরি খুবই সহজ একটা রেসিপি, সবাই বানাতে পারে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি আলতো হাতে বেলে নিব। সবগুলো পুর ভরে আমি এক এক করে ঠিক এভাবে বেলে নিচ্ছি। তো আমি একটু তেল মেখে নিয়েছি পিঁড়িতে, তারপর এভাবে হালকা করে বেলে নিচ্ছি। তো সবগুলো আমি বেলে নিয়েছি, এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক এভাবেই এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে সময় নিয়ে পুরিগুলো আমি ভেজে নিয়েছি। চুলার আঁচ কম থাকলে কিন্তু পুরিগুলো ফুলতে যাবে না, তাই চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে নিতে হবে। আর ঠিক এভাবেই উল্টে পাল্টে বাদামি রং করে পুরিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু চিকেনের পুরি। বিকালের নাস্তায় মজাদার এই পুরিটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।